এবারের বিশ্বকাপে বাংলাদেশ দল নিয়ে ভবিষ্যৎবাণী করলেন মাশরাফি। বেজে উঠেছে বিশ্বকাপের দামামা। ইতোমধ্যেই বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচিও প্রকাশ করেছে আইসিসি। চলতি বছর অক্টোবর-নভেম্বরে ভারতে বসতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। তামিম, সাকিব, লিটন শান্তরা কি ভারতের মাটিতে ফুল ফোটাতে পারবেন অধরা স্বপ্নকে ছুঁয়ে দেখতে? একগুচ্ছ প্রশ্ন নিয়ে এবারের বিশ্বকাপ আসরে মাঠে নামতে চলেছে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট যে আগের থেকে অনেক উন্নতি করেছে এ বিষয়ে সন্দেহ নেই, কিন্তু তারা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার মতো জায়গায় এসেছে কিনা তা নিয়ে অবশ্য সন্দেহ আছে। কিন্তু টাইগার বাহিনী মনে করে আসন্ন একদিনের বিশ্বকাপে ভারতের মাটিতে তারা অনেক হিসেব নিকেশ বদলে দিতে পারেন। আর সূচি প্রকাশ হতেই এবারের বিশ্বকাপে বাংলাদেশ দল নিয়ে ভবিষ্যৎবাণী করলেন মাশরাফি। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়ক মাশরাফির চোখে বাংলাদেশ 2023 ওয়ানডে বিশ্বকাপ বিজয়ের সম্ভাব্য দাবিদার। আর সাকিব, তামিম, লিটন শান্ত সহ হাসান, তাসকিন, মুস্তাফিজদের ওপর বিশ্বাস রাখছেন সাবেক এই দলপতি। মাশরাফি মনে করেন দলের বেশিরভাগ ক্রিকেটারের আন্তর্জাতিক অভিজ্ঞতা প্রচুর, তাই বাংলাদেশের এবারের দলটি বিশ্বকাপ জেতার সামর্থ্য রাখে। মাশরাফির মতে বিশ্বকাপ কন্ডিশনটাও বাংলাদেশের জন্য বেশ অনুকূল। খেলা হবে উপমহাদেশে, অর্থাৎ ভারতের মাটিতে। উইকেট এবং আনুষঙ্গিক পরিবেশ পরিস্থিতি বাংলাদেশের অনুকূলেই থাকবে। এছাড়া অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে এখন বাংলাদেশের যে দলটি আছে তাদের বিশ্বকাপ জেতার মতো সব ধরনের উপাদানই আছে। অন্যদিকে মাশরাফির মতো এবারের বিশ্বকাপের অন্যতম দাবিদার হিসেবে বাংলাদেশকে দেখছেন তামিম ইকবালও। বিশ্বকাপ দলে যারা সুযোগ পাবেন তাদের নিয়েও কথা বলেন টাইগার অধিনায়ক। তিনি বলেন, বিশ্বকাপ দলে যাদেরকে নিয়ে যাওয়া হবে তাদের সবার প্রতি আমরা আত্মবিশ্বাসী। আমরা ওয়ানডেতে দুর্দান্ত পারফর্ম করছি এবং বিশ্বকাপের লিগ পর্বের অন্যতম প্রধান দল ছিলাম। দলে অভিজ্ঞতা এবং প্রতিভা দুটোই আছে আমাদের। এই মুহূর্তে দলের বোলার এবং ব্যাটাররাও দুর্দান্ত ফর্মে রয়েছেন, তাই এবারের বিশ্বকাপের অন্যতম দাবিদার হিসেবে বাংলাদেশকে দেখছেন তামিম। এই প্রথম ভারতের মাটিতে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে খেলতে নামবে টাইগাররা। 1999 সাল থেকে বিশ্বকাপে খেলার যোগ্যতা পেয়েছে বাংলাদেশ। তার মধ্যে ভারতে একবারই ওয়ানডে বিশ্বকাপ আয়োজিত হয়েছে। 2011 বিশ্বকাপ ভারতের সঙ্গে যৌথভাবে আয়োজিত হয় বাংলাদেশে। তবে সাকিব, তামিমরা 2011 বিশ্বকাপে তাদের সব ম্যাচ নিজেদের দেশেই খেলেছিলেন। গ্রুপ লিগ থেকে বিদায় নেওয়া বাংলাদেশ আর সেই বিশ্বকাপে ভারতে এসে খেলার সুযোগ পায়নি। সাকিব, তামিম, মুশফিকদের জন্য অবশ্য এটাই হতে চলেছে তাদের শেষ ওয়ানডে বিশ্বকাপ। তাই দেশের সর্বকালের সেরা এই ক্রিকেটাররা বিশ্বকাপে বাংলাদেশের হয়ে নিজেদের স্মরণীয় পারফরমেন্সটাই করতে চাইবেন। বাংলাদেশ এবার বিশ্বকাপ অভিযান শুরু করবে ধর্মশালায় রাশিদ খানের আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। বাংলাদেশের প্রথম 4টি ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান, গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ভারত। অধরা স্বপ্নকে ছুঁয়ে দেখতে হলে অবশ্যই শুরুটা ভালো করতে হবে সাকিব, তামিমদের। সজল খান, ST স্পোর্টস।